আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি ইংলিশের গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো ডিগ্রি। এই ডিগ্রি টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ডিগ্রি একাডেমিক প্রত্যেকটা ক্লাসেই বিভিন্ন আকারে প্রশ্ন থাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। এরপর জবের বিভিন্ন পরীক্ষায় তো থাকেই। তো আমি আপনাকে সংক্ষেপে আমি একজন আমার টিচারের সহায়তায় আমি এই শীটটা সাজিয়েছি সুন্দর করে ইফেক্টিভ ওয়েতে। আপনারা ইনশাল্লাহ আমার এই আলোচনাটা শুনলে উপকৃত হবেন, এবং কারো যদি এই শীটটা দরকার হয় কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাকে ইমেল অথবা বিভিন্ন অন্য কোনো মাধ্যমে দিয়ে দিব। তো তারপর আমি ধাপে ধাপে আরও বিভিন্ন টপিক আলোচনা করব। আমার এগুলো সব সাজানো আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আরও ইফেক্টিভ ওয়েতে সাজানো আছে। তো চলুন আজকে আমরা ডিগ্রিটা সংক্ষেপে জেনে নিই। ডিগ্রি তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তিনটারই বেসিক তিনটা নিয়ম আছে, এই তিনটা দেখব। তারপর ডিফারেন্স কিছু ওয়ে আছে, ওইগুলো দেখে নিলে আমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমরা ডিগ্রি, পজিটিভ ডিগ্রি যে জিনিসটা আমাকে প্রথম জানতে হবে সেটা হলো গঠন প্রণালী। পজিটিভ ডিগ্রিটা আমি কীভাবে গঠন করব। এটা আপনি একদম মুখস্থ করে নিতে পারেন, অথবা গঠনটা মনে রাখতে পারেন, অথবা এক্সাম্পলটা মনে রাখতে পারেন। কয়েকটা কৌশল আছে। তো নো আদার প্লাস কমপ্লিমেন্ট উইথ এক্সটেনশন। কমপ্লিমেন্ট কি আপনারা উদাহরণে গেলে বুঝতে পারবেন। প্লাস ভার্ব প্লাস অ্যাজ প্লাস ডিগ্রি এর পজিটিভ রূপ প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। যেমন শাহ আহমদ শফি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আমরা প্রথমে চোখ বন্ধ করে গঠন অনুযায়ী নো আদার আনবো। তা আমি বলছিলাম কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলো যে শাহ আহমদ শফি যা মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু একই। তো আমাকে এখানে শুধু কমপ্লিমেন্টটা আনতে হবে। যেমন নো আদার পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তারপর গঠন অনুযায়ী ভার্ব ইজ, তারপর গঠন অনুযায়ী অ্যাজ, তারপর গঠন অনুযায়ী ডিগ্রি এর পজিটিভ রূপ। আগেরটা ছিল অন্য ডিগ্রি, আমার কোন ডিগ্রি এটা পরে জানবো, কিন্তু অন্য ডিগ্রি ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট। আর এটার পজিটিভ রূপ হলো ইম্পর্ট্যান্ট শুধু, তারপর অ্যাজ, তারপর সাবজেক্ট শাহ আহমদ শফি। তো আসুন আমরা মিলে নো আদার পারসন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ শাহ আহমদ শফি। তো আমাদের পজিটিভ ডিগ্রি চলে গেল। এবার আসি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি আমার প্রত্যেকটা ডিগ্রি আমার প্রথম জানতে হবে এটার গঠন প্রণালীটা কী। তারপর এই গঠন প্রণালীটাও আমি মনে রাখতে পারি, অথবা এক্সাম্পলটাও মনে রাখতে পারি। ঠোঁটস্থ করে রাখলে আমার ডিগ্রি এর কোনো সমস্যা হবে না। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি এর কম্পারেটিভ রূপ প্লাস দেন এনি আদার প্লাস কমপ্লিমেন্ট উইথ এক্সটেনশন। এখানে কমপ্লিমেন্ট উইথ এক্সটেনশন মানে কমপ্লিমেন্ট সহ বাকি অংশ, অর্থাৎ পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আগে যে বলছিলাম, এই যে ইন দ্য ওয়ার্ল্ড, এটা আগেরটা হলো পার্সন কমপ্লিমেন্ট, আর বাকি অংশ হলো ইন দ্য ওয়ার্ল্ড পুরাটাই। তো আসুন এক্সাম্পলে যাই। মাহমুদ ইজ দ্য মোস্ট জেনাস বয় ইন আওয়ার কান্ট্রি। প্রথমে আসি আমরা কি সাবজেক্ট লাগবে, মাহমুদ দিলাম, তারপর গঠন অনুযায়ী ভার্ব ইজ, তারপর ডিগ্রি এর পজিটিভ কম্পারেটিভ রূপ মোর জেনাস। আগে ছিল মোস্ট জেনাস, এখানে আমি ডিগ্রি এর কম্পারেটিভ রূপ দিলাম মোর জেনাস। তারপর গঠন অনুযায়ী দেন এনি আদার, তারপর কমপ্লিমেন্ট উইথ এক্সটেনশন, অর্থাৎ মাহমুদ যা জেনাস বয় ইন আওয়ার কান্ট্রি একই জিনিস। তো আমরা পেলাম কি মাহমুদ ইজ মোর জেনাস দেন এনি আদার বয় ইন আওয়ার কান্ট্রি। তো কম্পারেটিভ ডিগ্রি চলে গেল। এবার আসি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমি বলেছি প্রত্যেকবারই আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি বলতেছি যে প্রত্যেকটা ডিগ্রির আমার প্রথমে জানতে হবে গঠন প্রণালী। এই গঠন প্রণালীটা আমি মনে রাখতে পারি, অথবা এক্সাম্পলও মনে রাখতে পারি, যেটা আপনার ইচ্ছা। তো প্রথমে আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা প্লাস ডিগ্রি এর সুপারলেটিভ রূপ প্লাস কমপ্লিমেন্ট উইথ এক্সটেনশন। যেমন সাবজেক্ট, তাহলে হাবিব ইজ মোর ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার কান্ট্রি। এখানে হাবিব হলো সাবজেক্ট দিলাম, তারপর গঠন অনুযায়ী ভার্ব ইজ দিলাম, তারপর ডিগ্রি এর সুপারলেটিভ রূপ দিলাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, তারপর কমপ্লিমেন্ট উইথ বাকি অংশ, যেমন পারসন ইন আওয়ার কান্ট্রি। তো কমপ্লিমেন্ট উইথ বা এক্সটেনশন আপনাদেরকে আর বোঝাতে হবে না, কারণ আমি আগে বুঝিয়ে দিয়েছি। এবার আসি ডিফারেন্স কয়েকটা নিয়ম। ইফ দেয়ার ইজ ওয়ান অফ অথবা মোস্ট আদার ইন দ্য সেন্টেন্স, কোনো সেন্টেন্সে যদি ওয়ান অফ থাকে অথবা মোস্ট আদার থাকে, ফর মেকিং পজিটিভ, তার পজিটিভ করার জন্য নো আদার শুড বি রিপ্লেস। নো আদারটা আমরা আগে দিয়েছিলাম, এখন নো আদারটা হবে না, হবে ভেরি ফিউ অ্যান্ড ভার্ব উইল বি প্লুরাল। ভেরি ফিউ, নো আদারের পরিবর্তে ভেরি ফিউ হবে, এবং ভার্বটা হবে প্লুরাল। আগে আমরা কি দেখেছিলাম যে নো আদার প্লাস কমপ্লিমেন্ট বাকি অংশ প্লাস ভার্ব, এখানে উল্লেখ করে দিয়েছে যে ভেরি ফিউ হলে ভার্বটা প্লুরাল হবে। কিন্তু যদি ওই সেন্টেন্সে ওয়ান অফ অথবা মোস্ট আদার থাকে, ওয়ান অফ অথবা মোস্ট আদার থাকলেই তার পজিটিভ ডিগ্রি করার জন্য
নো আদারের পরিবর্তে ভেরি ফিউ দেবো এবং ভার্বটা প্লুরাল দেবো। এক্সাম্পল দেখলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তো এক্সাম্পল কি, মাহমুদ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। ইন দ্য ওয়ার্ল্ড, ডাব্লুটা আমার টাইপিং মিস্টেক হয়েছে, ডাব্লুতে ওয়ার্ল্ড বুঝিয়েছি। তো এখানে আসি, ভেরি ফিউ দেব। ভেরি ফিউ পারসনস, যেহেতু ওয়ান অফ আছে অথবা মোস্ট আদার, দুইটার একটা থাকলে আমি ভেরি ফিউ দিয়ে দিব। তারপর পারসনস, পারসনস ওখানে প্লুরালেই আছে, পরে ভার্বটা প্লুরাল দিলাম। আওয়ার আগে ছিল ইজ, এখন দিলাম আওয়ার। তারপর বাকিটা যা আছে তাই, যেমন অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ হি, অ্যাজ হি মানে মাহমুদ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ মাহমুদ ইন দ্য ওয়ার্ল্ড অথবা অ্যাজ হি, আমি এখানে প্রোনাউনটা ইউজ করেছি। তারপর আরেকটা নিয়ম আছে ডিফারেন্ট ওয়ে, ইফ দেয়ার ইজ ভেরি ফিউ অথবা ওয়ান অফ, কোনো সেন্টেন্সে যদি থাকে ভেরি ফিউ অথবা ওয়ান অফ, তার কম্পারেটিভ, আগেরটা আমরা দেখলাম পজিটিভ, এবার দেখবো কম্পারেটিভ। তার কম্পারেটিভ করার জন্য দেন এনি আদার আগে আমরা দিয়েছিলাম, এখন দেব দেন মোস্ট আদার। দেন এনি আদার শুড বি রিপ্লেস, দেন এনি আদারটা হবে দেন মোস্ট আদার, এবং ভার্বটা উইল বি সিঙ্গুলার, ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ব্রিলিয়েন্ট অ্যাজ মাহমুদ, এখানে ভেরি ফিউ আছে অথবা ওয়ান অফ থাকলে তার কম্পারেটিভ করার সময় ভেরি ফিউ অথবা ওয়ান অফের পরিবর্তে দেন এনি আদার এর পরিবর্তে দেন মোস্ট আদার হবে। যেমন মাহমুদ ইজ মোর ব্রিলিয়ান্ট দেন মোস্ট আদার বয়েজ, এখানে ভেরি ফিউ আছে, এই জন্য আমরা আগে দেন এনি আদার দিয়েছিলাম, এখন আমরা দেন এনি আদার না দিয়ে দেন মোস্ট আদার দিয়েছি। তারপর এখানে সাবজেক্টটা সিঙ্গুলার আছে মাহমুদ। তো ইফ দেয়ার ইজ ভেরি ফিউ অথবা মোস্ট আদার, মানে একটা আর একটা থেকে বের করে নিয়ে আসতেছে। আপনারা আগে জেনে নেবেন ভেরি ফিউ কোথায় থাকে। ভেরি ফিউ থাকে পজিটিভে, তারপর মোস্ট আদার থাকে কম্পারেটিভে, তো ওয়ান অফ থাকে সুপারলেটিভে, মোস্ট আদার থাকে কম্পারেটিভে, ভেরি ফিউ থাকে পজিটিভে। তো এই কোনটা কোন জায়গা থাকে এটা জেনে নিলে আপনাকে কনভার্ট করতে সুবিধা হবে। ইফ দেয়ার ইজ ভেরি ফিউ অর মোস্ট আদার ইন দ্য সেন্টেন্স, যদি কোনো সেন্টেন্সে ভেরি ফিউ অথবা মোস্ট আদার থাকে, ফর সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ করার জন্য ওয়ান অফ দা হবে। আগে আমরা শুধু দিতাম কি দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ডিগ্রি এর পজিটিভ রূপ কী ছিল, হাবিব ইজ মোর ইম্পর্ট্যান্ট পারসন, মোস্ট ইম্পর্ট্যান্ট দিয়েছিলাম। এখন আমরা একটু নতুন নিয়মে লাস্টেরটা ডিফারেন্টটা দেখব। যদি কোনো সেন্টেন্সে ভেরি ফিউ অথবা মোস্ট আদার থাকে তাহলে তার সুপারলেটিভ ডিগ্রিটা হবে ওয়ান অফ দ্য। যেমন হি ইজ টলার দেন মোস্ট আদার বয়েজ, এখানে মোস্ট আদার আছে, এই জন্য আমরা সুপারলেটিভটা করবো কি দিয়া, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়, হি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়। এই যে এখানে দেন মোস্ট আদার আছে, এই জন্য আমরা ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ দিলাম, বয়েজ। ইফ দেয়ার ইজ অফ অল ইন দ্য সেন্টেন্স ফর কম্পারেটিভ, যদি কোনো সেন্টেন্সে অফ অল থাকে তার কম্পারেটিভ করার জন্য দেন অল আদার হবে। যেমন আকবর ইজ দ্য গ্রেটেস্ট অফ অল কিংস, এখানে হবে আকবর ইজ গ্রেটার দেন অল আদার কিংস, এখানে অফ অল আছে এই জন্য অল আদার দিলাম। ইফ দেয়ার ইজ অনলি দেন ইন দ্য সেন্টেন্স ফর পজিটিভ, যদি কোনো সেন্টেন্স শুধু দেন থাকে তাহলে তার পজিটিভ করার জন্য এটা সম্পূর্ণ একটা ভিন্ন নিয়ম, এটা আপনারা দেখে নেবেন। সাবজেক্ট প্লাস ভার্ব এর নেগেটিভ রূপ প্লাস সো প্লাস ডিগ্রি এর পজিটিভ রূপ, তারপর অ্যাজ প্লাস সাবজেক্ট। যেমন হি ইজ টলার দেন আই, সে আমার থেকে লম্বা। তাহলে দেন, শুধু দেন দিয়ে এখানে কি করেছে, কোনো একটা সেন্টেন্সে দেন আছে এটাকে আমি পজিটিভ করব, এই জন্য আমার প্রথমে গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্বের নেগেটিভ রূপ, যেমন আই অ্যাম নট, পরে গঠন অনুযায়ী সো, তারপর ডিগ্রি এর পজিটিভ রূপ, তারপর অ্যাজ, তারপর হি। যেমন হি ইজ টলার দেন আই, তাহলে আই অ্যাম নট সো টল অ্যাজ হি। আপনারা বলতে পারেন যে অ্যামটা কোথা থেকে আনলাম, এটা বেসিক যে সাবজেক্ট অনুযায়ী অ্যাম হয়েছে, ফার্স্ট পারসন আই এর জন্য। যেমন দ্য প্লেনস ফ্লাইজ ফাস্টার দেন দ্য বার্ড, এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, এটা আপনারা করবেন। তো শেষে
আপনাদের কোনো জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।